রমজান শুধু ওলি বানাবে না, আরো কিছু বানাবে। এক রাত্র 83 বৎসর, এক মাস 70 মাস। প্রত্যেক ফরজ 70 গুণ বাড়বে, প্রত্যেক নফল ফরজের মর্যাদা পাবে। আর কি চাও? প্রথম 10 দিনে রহমতের ভান্ডারের ভিতরে আমাদেরকে ডুবায়া রাখবে, দ্বিতীয় 10 দিনে মাগফিরাতের ভান্ডারে ডুবায়া ক্লিন করবে, তারপরের 10 দিনে আমাদের নামে চিঠি ইস্যু করবে জাহান্নাম থেকে মুক্তি চাও। নিজেকে সিরিয়ালে যদি দাঁড় করাইতে চাও তাহলে কালকের থেকে অঙ্গীকার করো, কালকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো না। ওয়াদা পাক্কা ঠাক্কা, আল্লাহ কবুল করো। আরেকটা যুবকদেরকে বলবো, কেননা ওয়াজ যুবকদের পক্ষ থেকে, এই জন্য যুবকদের পায়ে হাত রেখা বলবো, কালকের থেকে তুমি অঙ্গীকার করো রোজার শেষ দিন পর্যন্ত, চাঁদ রাত যে সময় চাঁদ উঠবে ঈদের ঘোষণা হবে, ঈদের পর দিন পর্যন্ত, কেননা ঈদের পরের দিনটা চাঁদ উঠার রাত্রটা জায়েজার রাত্র, পুরস্কারের রাত্রটা, ঈদের দিনটা পুরস্কারের দিন। ঈদুল ফিতর থাকেই একদিন মাত্র, লম্বা থাকে না। কালকের থেকে অঙ্গীকার করো যে আমার নেট কালকের সকাল থেকে নিয়া ঈদের পরের দিন পর্যন্ত কোন গুনার কাজে আমি ব্যবহার করব না 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 না। কে অঙ্গীকার করতে পারো দেখি? পারবা? হ্যাঁ, তুমি যদি পারো তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি তুমি ওলি হয়ে গেছো। দুনিয়ায় আমি কত বড় আকর্ষণের পাত্র, সেলিব্রিটি, এটা বিষয় না। কার কতটুকু পজিশন এটা বিষয় না। বাবার বিষয় হলো আল্লাহর কাছে আমি সেলিব্রিটি কিনা। আল্লাহ ওয়ালারা আল্লাহর কাছে সেলিব্রিটি। কেমন সেলিব্রিটি যুবক? তুমি চলবে, উপর থেকে আকাশ বলবে, আল্লাহ বলবে ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গৌরব করি। কত বড় সেলিব্রিটি তুমি, আল্লাহওয়ালা। যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা না হবে এই ঘোষণা তোমার পক্ষে আসবে না। এইখানেই শেষ না, তুমি সেজদায় যাবে, আল্লাহ বলবে জালা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, দেখো সবকিছু বাইরে রেখা আমার কুদরতি পায়ে মাথা রেখা দিয়েছে। ইন্নী উবাহি বিহিল মালাইকা, বলবে ফেরেশতারা দেখো এই যুবককে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। বিষয় হলো এটা, বিষয় হলো এটা যে আমি শাবাবা মাশাইখা রুক্কা কিনা, আমার বয়স তো হলো কিন্তু আমি সব 24 ঘন্টা আল্লাহর সামনে ঝুঁকা থাকি কিনা, বিষয় হলো এটা। আল্লাহর ওলি, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়া ছাড়া, পরিচিত হওয়া ছাড়া, আল্লাহর কাছে সেলিব্রিটি হওয়া ছাড়া ওলি হওয়া সম্ভব না। আর যে আল্লাহর ওলি হবে, আল্লাহর ওলি, যে আল্লাহর ওলি হবে, সত্য এটাই, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যে আল্লাহর ওলি হবে, গোসব কোরআন ঘোষণা দিতেছে, কোনো ভয় নাই, কোনো চিন্তাও থাকবে না, কোনো ভয়ও থাকবে না। ওর কোনো ভয় নাই, ওর কোনো চিন্তাও নাই, বরং উল্টা হবে, উল্টা। মানুষ মৌত থেকে ভাগবে আর ও মৌতের আশায় 24 ঘন্টা বসে থাকবে। বলবে মৌতের আশায় কেন বসে আসিস? কায়াসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধু বন্ধুর কাছে পৌঁছা যাবে, এর চেয়ে খুশির বিষয় আর কি হবে? বন্ধু বন্ধুর কাছে যাবে, এর চেয়ে খুশির বিষয় আর কি হবে? ও তো মৌতকে ভয় পাবে না, কেননা ও তো জানে, ও জানে না, ও চোখেও দেখবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ও দেখবে, দুনিয়া দেখবে কিছু, ও দেখবে কিছু। দুনিয়া দেখবে,
দুনিয়া দেখবে দাফন কাফনের ব্যবস্থা চলতেছে, ও দেখবে ফেরেশতার গার্ড অব অনার নেমে আসতেছে। ফেরেশতার গার্ড অব অনার নেমে আসতেছে, ও চোখে দেখবে ফেরেশতার গার্ড অব অনার নেমে আসতেছে। ফেরেশতা চিৎকার দিতে দিতে আসবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ গ্রহণ করো। সুতা টানবে, ফিতা টানবে, আর জান্নাতকে দেখাবে। শুধু দেখাবে না, প্রত্যেকের হাতে জান্নাতের উপটুকুনো থাকবে। বলবে শুধু দেখাইতেছি না, নিয়েও আসছি, দেখো। এক দুইজন নিয়ে আসবে না, 500 জন নিয়ে আসবে। 500 জন, 500 আইটেম নিয়ে আসবে জান্নাত থেকে উপটুকুন। ভালো একটা আলোচ্য বিষয় আপনারা বাহির করছেন, আল্লাহর ওলি হওয়া। কোনো কঠিন না, আল্লাহর ওলি হওয়া সহজ ছিল। এই উম্মতের জন্য সহজ। এই উম্মতকে আল্লাহ বেশি হিসাব কিতাব নিতে চান না। বিশ্বাস হয় না? হয় না? মনে হয় না। না না, প্রমাণ দিতে পারবেন? হয় হয়তো বললেন, প্রমাণ দিতে পারবেন? এই উম্মতের বেশি হিসাব কিতাব আল্লাহ নিতে চান না। যদি নিতে চাইতেন তাহলে কোরআনে কেন বললেন ইয়াফু আন কাসীর, তোমাদের অধিকাংশটাই মাফ করে দিই। কেননা তোমারা বন্ধুর উম্মত, প্রিয় পাত্র আমার। দুইবার বেশি হাত লাগাইছি তোমাদের উপরে, প্রিয় পাত্র। এই জন্য তোমাদের ভুল ত্রুটি বেশি দেখতে চাই না। আপন জনের কে নজরদারি করা হয় না, নিজের মানুষকে কোনোদিন নজরদারি করে না। নজরদারি বোঝেন কি? চোখে চোখে রাখা, ঠিক না? পাহারাদারি করা, ঠিক না? সিআইডি গিরি করা, ঠিক না? সবকিছুর খেয়াল রাখা, ঠিক না? প্রিয় পাত্রকে কোনোদিন নজরদারি করা হয় না। আল্লাহ বলে তোমরা প্রিয় পাত্র, তোমাদেরকে নজরদারি করবো না। অনেকগুলো এমনি মাফ করে দিই, না চাইলেও মাফ করে দিই। তোমাদেরকে মাফ করে দিই। 60 বছর দিলে কি হবে? ভালোবাসা দুইবারে কমায়া দিচ্ছেন, দুইবার লেস করছেন আমাদের বয়স, দুইবারে মাফ করছেন। শিশুকাল থেকে নিয়ে শৈশবকাল পর্যন্ত, বালেগ হওয়া পর্যন্ত 15 বছর মাফ করে দিয়েছেন। কোন হিসাব কিতাব নাই, কলম উঠায় রাখছেন। দ্বিতীয়বার আবার মাফ করছেন, যতটুক ঘুমাই অতটুক মাফ। ওটার ভিতরে কিচ্ছু লেখেন না, করম আমাদের বিরুদ্ধে লেখে না। ভালোবাসা, এই উম্মতকে ভালোবাসা। ওলি হওয়া একবারে সহজ, কোনো কঠিন না। এই জন্যই পদ্ধতি শিখাইছেন। ওলি হইতে চাও, আপনি আল্লাহর ওলি হইতে চান। আমি যদি প্রশ্ন করি আল্লাহর ওলি হবেন কি করে? আল্লাহকে কি দেখা যায় নাকি? দেখা যায়? চোখে দেখা যায়? কথা কানে শোনা যায়? আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায়? বলো হুজুররা, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায়? আল্লাহর এতটি হাত, এতটি এই, ধ্যান ধারণায় আনা যায়? আল্লাহ ওয়ারাহুল ওয়ারা বর্ণনা দিয়ে শেষ করা যায়? আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায়? আল্লাহ তো চিনি না আমরা। একজনও তো হাত উঠাইতে পারবে না। হয়তো রাগ হয়ে যাবেন আমাকে আইনা, কিন্তু সত্য এটাই, একজনও এখানে নেই, এক যুবকও নেই এখানে যে আজ পর্যন্ত আল্লাহর 99 নামের অর্থ নিবিড় ভাবে ধ্যানে খেয়ালে জীবনে একবার দেখছে। থাকলে হাত উঠান তো দেখি। একজনও তো হাত উঠাইতে পারতেছে না। হুজুর ছাড়া একজনও তো হাত উঠাইতে পারতেছি না। আল্লাহর 99 নামের অর্থ একবারও দেখি না। তাহলে আপনি আল্লাহকে চিনবেন করতে কা? আল্লাহকে তো চিনি না। আল্লাহ তো পরিচয় দিছে নিজের। 99 নাম মানে কি? আল্লাহর পরিচয়। আল্লাহকে যদি প্রশ্ন করি আপনি কে, তো আল্লাহ বলে আমি রহমান। আল্লাহকে যদি প্রশ্ন করি আপনি কে, তো আল্লাহ বলে আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আজিজ, আমি জব্বার, আমি মুতাকাব্বির,
আমি খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 নাম দিয়ে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। ওই আল্লাহর ওলি হবেন কি করে আপনি? প্রশ্ন তুলা দিলাম, চোখেই তো দেখা যায় না, কথা তো কানে শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। সামান্য দুনিয়ার পদস্থ মানুষ ধরা ছোঁয়ার বাইরে চলে যায়, ঠিক না? পিছে করতে করতে জুতা ক্ষয় হয়ে যায়, তারপর একটা সিগনেচার লওয়া যায় না। সামান্য একটা পদস্থ মানুষ, এত দুর্বল মানুষ যে নিজের জীবনটা কবে শেষ হবে এটাও জানে না, ঠিক না? হ্যাঁ, যদিও চিৎকার দিয়ে আমরা বলি আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। তোমার জীবন কোত্থেকে হইল? কোন মুহূর্তের উপরে তোমার কন্ট্রোল আছে বলেন? যদি কন্ট্রোল থাকতো তাহলে আজ পর্যন্ত কেউ অ্যাক্সিডেন্টের শিকার হতো না। সে যদি কন্ট্রোল রাখতে পারতো নিজের মুহূর্তের উপরে, কোন মুহূর্তের উপরে কারো কন্ট্রোল নাই। আমার সমাজ তো বলে দেখো আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব। দেহ তোমার যুবক, তাহলে কোন অঙ্গের উপরে তোমার কন্ট্রোল আছে আমারে দেখাও। কোনটা তোমার কথায় চলে দেখাও, একটা দেখাও। তাইলে দাড়ি পাকে কেন? চেহারায় বয়সের ছাপ আসলো কেন? দাঁতগুলা নরম হইল কেন? হাত পায়ের শক্তি দুর্বল হইল কেন? চেয়ারে বইয়া নামাজ পড়ে কেন? কোনটার উপরে আমার কন্ট্রোল? কন্ট্রোল নেই, সব মালিকের কন্ট্রোল। ওই আল্লাহ যিনি 99 পদ দিয়া নিজের পরিচয় দিয়েছেন, আমি 99টা পদের মালিক আল্লাহ, তার ওলি হবেন কি করে? উম্মতে মুহাম্মাদি চিনলাম না, নবী চিনি না আমরা। যদি চিনতাম, যদি এখানে গাথা থাকতো, গাথা, আমার দেশে কোনোদিন কসম খোদার আগাছা হতো না। আমার দেশ দিন দিন আগাছায় বেড়া যেতেছে। আগাছা কোনোদিন হইতো না। এতগুলা মানুষের ভিতরে একটা মানুষও পেলাম না যে নবীর আদর্শে একবার চুল কাটছে আর কিয়ামতের দিন যে হাত পাতার সুযোগ হয়েছে যে আমি জীবনে চুল যদিও আপনার আদর্শ মতো কাটি নাই, কিন্তু একবার তো কাটছি, আমারে কি দিবেন একবারের বিনিময়ে দেন না। হাত পাতার তো সুযোগ হইতো। ওই আল্লাহ সহজ করছেন। চান অলি হইতে, চান অলি হইতে? কে কে চান দেখি? পাক্কা ওয়াদা? নামান ওয়াদা, কিন্তু অলি কোনো কঠিন না, অলি হইতে কোনো কঠিন না। হ্যাঁ, আল্লাহর অলি হইতে যদি চান তাহলে প্রশ্ন আসবে, আল্লাহরই অলি হবেন আপনি। কিন্তু আল্লাহর অলি হওয়া সহজ। এই জন্যই তো আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। নবীর আদর্শে আদর্শবান হয়ে যাও যুবক, তুমি রাত্রে ঘুমাবে, সকালে ওলি হয়ে উঠবে। সকাল শেষ হয়ে সন্ধ্যা আসতে দেরি হবে না, সন্ধ্যা আসতে দেরি হবে, তুমি ওলি হইতে দেরি হবে না।
ওলি হওয়ার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়েছেন আল্লাহ। আল্লাহর রাসূলের আদর্শে আদর্শবান। আরে ওলির চেয়ে বড়টা হবে, নাইলে আল্লাহ রাসূল কেন বলতেন 100 শহীদের মালা তোমার গলায় পড়ায় দেব? কত? 1 শহীদের মালা পাইলেই তো অনেক, আর কি লাগে? বলছে 1 শহীদ না, 100 শহীদের মালা পড়ায় দিব। ফালাহু আজরু মিয়াতু শহীদ, 100 শহীদের মালা পড়াবো। ওলি যদি হইতে চাই, সহজ রাস্তা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আদর্শ বানাও, বাস। একটাই রাস্তা ওলি হওয়ার, আর কোনো রাস্তা নেই। যে ওলি হইতে চায়, একটাই রাস্তা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারিয়ারকে ক্যারিয়ার বানাও, আদর্শকে আদর্শ বানাও, লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যার উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে এত কিছু দিয়েছেন, এত কিছু দিয়েছেন। আমি তো বলি উলামা একমত হবে কিনা জানি না, উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আমার মনে হয় শুধু পাও রাইখা যাওয়ার জন্য। নাইলে 60-70 বছর বয়স আপনাকে আমাকে দিতেন না। উম্মত হওয়ার কারণে ভালোবাসার পাত্রকে বেশি দিন খাটানো হয় না। এই উম্মতকে আল্লাহ বেশি খাটাইতে চান না। 60-70 বছর দিছেন, নাইলে আমাদেরকে 900 বছর খাটাইতেন, 1000 বছর খাটাইতেন, 500-700 বছর খাটাইতেন। বন্ধুর উম্মত খাটে কি কইরা? ভালোবাসার পাত্র কি কইরা খাটে? এই জন্য আল্লাহ বয়স কম দিছেন, যেন খাটতে কম হয়, পরিশ্রম কম করতে হয়। পরিশ্রম কম করতে হয়, বেশি পরিশ্রম করতে না হয়। আবার 60-70 বছর দিয়ে নিজেই ভাবছেন এটাও বুঝি বেশি দিয়া দিছি, এই জন্য 2 বারে কমায়া দিছেন। রাসূলের উম্মত হওয়ার কারণে হাজারো জিনিস দিছেন। আমি তো বলি, উলামা একমত হবে কিনা জানি না, যে এই উম্মতকে বাছাই করে সিধা জান্নাতে পাঠানো উচিত ছিল।